বাইক প্রেমিক বন্ধুদের জন্য সুখবর। এখন বাজাজের নিত্য নতুন সব মডেলের বাইক পেয়ে যাচ্ছেন চম্পকনগর দাস মোটরসে। তাছাড়াও একই ছাদের নিচে আপনারা পেয়ে যাচ্ছেন আধুনিক সার্ভিস সেন্টার এবং স্পেয়ার পার্টস। থাকছে স্পট ফাইন্যান্সের ব্যবস্থা। তাই আপনার পছন্দের বাইকটি নিতে আজই আসুন আমাদের নতুন শোরুমে। দাস মোটরস, চম্পকনগর বাজার, হাসপাতালের বিপরীতে। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ রইল। सामुस्ट्रा तांनाय रगनि यागो सप्रब जागनाय फोरोंनाय रगनि मंगय केस ख्लायमानि मोथाकनानि ते सामुस्ट्रा ख्लायनाय रगनो रमनानि सानमंगो जा साल सानजा जरावो पुलिस हेडक्वार्टाराव थांगै DGP नि थानि डेपुटेशन याफारखा 10323 नि जॉइंट मुभमेंट कमिटी आबुनि लगे लगे सेबकि फिलि रनानि सानमंगो मुभमेंट ख्लायनानि थांथानि बरकनि मंगय पुलिसनि केस ख्लायमुं मोथाकनानि सानमुं तिसाखा जॉइंट मुभमेंट कमिटिनि आदं कमल देव सेबकमानि यागोलो लाई थांनाय तालनि चिरमै कायसा कतर कमांमा क्लाइजाक सेबकमाजाक 10323 नि फोरोंनाय रक आबुनि बिसिंगो बरकनि साकाव ख्लायजागो सामुस्ट्रा तांनाय रकनि चप्रगमुं आबुनि लगे लगे मुभमेंट ख्लायनानि थांगै बरकनि मुगै ख्लायजागो एफआईआर आबुनि बागै सामुस्ट्रा तांनाय रकनि यागो चप्रब जागनाय फोरोंनाय रकनि मुंगै केस ख्लायमानि मोथाकनानि ते सामुं सित्रा ख्लायनाय रकनो रमनानि सानमंगो 4 साल सानजा जरावो पुलिस हेडक्वार्टाराव थांगै DGP नि थानि डेपुटेशन याफारखा 10323 नि जॉइंट मुभमेंट कमिटी आबुनि लगे लगे सेबकि फिलि रनानि सानमंगो मुभमेंट ख्लायनानि थांथानि बरकनि मुंगै पुलिसनि केस ख्लायमुं मोथाकनानि सानमुं तिसाखा जॉइंट मुभमेंट कमिटिनि आदं कमल देव 2018 বিধানসভা নির্বাচনের পর বিজেপি এবং আইপিএফটি জোট সরকারে আসার পর আমাদের চাকরিচ্যুত শিক্ষকদের পরিবারের উপর এবং চাকরিচ্যুত শিক্ষকদের উপরে যেইভাবে এলাকার সমাজদ্রোহীরা আক্রমণ সংঘটিত করছে বিগত 2 মাসের মধ্যে প্রায় ধরুন 18 থেকে 20 জন আমাদের শিক্ষক শিক্ষিকারা বাড়িতে অ্যাটাক করেছে, তারা হসপিটালাইজ হয়েছে। তাদের এগেইনস্টে যেসব সমাজদ্রোহীরা আক্রমণ সংঘটিত করেছে তাদের এগেইনস্টে মামলা করা হয়েছে, কিন্তু আজ অবধি টিল টুডে একটা সমাজদ্রোহীদেরকে পুলিশ গ্রেপ্তার করেনি। পুলিশ এটা নীরব দর্শক ভূমিকা পালন করছে। এভাবে চলতে পারে না, এভাবে চলতে দেওয়া যায় না। শিক্ষকরা এমনি 20 মাস যাবৎ বেতনহীন, তারপরে যদি এলাকার সমাজদ্রোহীরা যদি এভাবে শিক্ষকদের উপরে, শিক্ষকরা লোন নিয়ে ধার দেনা নিয়ে ছোটো মোটো ব্যবসা করেছে। চম্পকনগরে এক শিক্ষক, উপজাতি শিক্ষক, তার দোকান মাংসের দোকান জ্বালিয়ে দিয়েছে। উদয়পুরে এক শিক্ষক তার জেরক্সের দোকান জ্বালিয়ে দিয়েছে। বিশালগড়ে এক শিক্ষককে মেরে হাত পা ভেঙে হসপিটালাইজ অ্যাডমিট করেছে। চরিলামে এক শিক্ষিকার বাড়িতে আপনারা দেখেছেন ওনার বাড়ি ঘর, ওনার দুটো দুধের গরু, সেই গরুটাকে জ্বালিয়ে দিয়েছে। এতটুক নৃশংস। খোয়াইয়ে আমাদের 2 জন শিক্ষক তাদেরকে ফেটে খোয়াই হসপিটালে অ্যাডমিট করেছে। এরকমভাবে অজস্র শিক্ষক শিক্ষিকাদেরকে আক্রমণ সংঘটিত করছে। আমরা আজকে ডিজিপির সাহেবের কাছে এসেছি, উনি যাতে একটা সঠিক ভূমিকা গ্রহণ করে। এমনিতেই আমরা, আপনারা জানেন, আজকে 20 মাস যাবৎ কোনো ধরনের বেতন নেই, পরিবারগুলো ভীষণ আর্থিক সংকটের মধ্যে আছে। তারপরে যদি এভাবে আক্রমণ সংঘটিত হয় তাহলে তারা কোথায় যাবে, কোথায় আশ্রয় পাবে? পুলিশের কাছে গিয়ে পুলিশের কাছে যাচ্ছে, কিন্তু পুলিশ সেই ধরনের কোঅপারেশন করছে না। আমি আবারও বলছি, একটা আসামি এখন অবধি গ্রেপ্তার হয়নি। প্রত্যেকটির এগেইনস্টে মামলা হয়েছে। যারা যেখানে আহত হয়েছে সেখানকার লোকাল পিএসএ তাদের এগেইনস্টে মামলা হয়েছে। আপনারা দেখেছেন ধর্মনগরে এক শিক্ষক, ধর্মনগরে তার দোকান থেকে টেনে হিঁচড়ে তাকে মারধর করা হয়েছে। এগুলি কি চলছে? আমরা তার একটা বিচারের জন্য সঠিক দেখছি আজকে ডিজি সাহেব কি পদক্ষেপ নেয় তার বিষয়ে আজকে আশা। আরেকটা যে বিজয়দা বললো যে আপনারা বিভিন্ন সময় দেখছেন আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে যখন আমরা আন্দোলনে যাচ্ছি বা এজিটেশনে যাচ্ছি, পুলিশ আমাদের বিরুদ্ধে ইন্টেনশনালি আমাদেরকে কতগুলি মামলায় জড়িয়ে দিচ্ছে। তো এইগুলি যাতে অবিলম্বে উইথড্র করা হয় এসব বিষয়ে আজকে আমাদের ডেপুটেশন। রাজাখা আবুল ইসমি প্রণব লিকথুম চিনি খরা।